আসসালামু আলাইকুম। আজকে আসছিলাম এখানে হচ্ছে একটা বিয়ের দাওয়াতে। তো আসার পরে এখানে হচ্ছে যে তিস্তা নদীর পাড়ে একটু ঘুরতে আসলাম। তো যে বাসায় বিয়ের দাওয়াত খেতে আসছি সে বাসাটা হচ্ছে যে তিস্তা নদীর পাশেই। তো পাশে আমরা আসছি, এখন এই যে সূর্য অস্ত যাচ্ছে, হয়তো বা আর কয়েক মিনিট পরেই মাগরিবের আজান দিবে। তো তার আগে একটু সবাই মিলে আসছি, এই যে একটু ঠান্ডা খাইতেছি, একটু ঘুরতেছি এখানে। তো পাশে দেখেন এইদিকে কি সুন্দর নদী, তিস্তা নদীটা দেখা যাইতেছে এদিকে। আর এখন হচ্ছে তিস্তা নদীর যে পানি, সে পানি কিন্তু খুব স্বচ্ছ, একদম নিচ পর্যন্ত দেখা যায়। পানিটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। ভাই, দেখেন তো। দেখেন এই পানি একদম চকচকা। আপনারা দেখতে পারতেছেন এই নদী। তো আমার সাথে আমার এক বন্ধু আর হচ্ছে এক দুলা ভাই। এটা হচ্ছে দুলা ভাই আর এটা হচ্ছে বন্ধু। তো খুব ইচ্ছা ছিল যে এই নদী পার হয়ে যাওয়ার। নদী পার হইতে পারলে এই যে এখানে যে চরটা দেখা যাইতেছে, এইখানে হচ্ছে আপনার কিছু এখন ক্ষীরার যে ক্ষেত আছে, ক্ষীরার ক্ষেত আছে, তরমুজের ক্ষেত আছে, এইদিকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এইদিকে পারাপারের কোনো নৌকা নাই। আর যে পারাপারের নৌকা আছে সেটা অনেক দূরে। আর এখন যদি আমরা যাই তাহলে ফেরত আসার কোনো সময় নাই, এই কারণে আমরা যাইতে পারতেছি না। তো এখানে এই যে দেখা যাচ্ছে এক চাচা জাল নিয়ে আসছে, জাল ফেলবেন। চাচা এখানে এই যে জালটা যে ফেলবেন, এইটাতে কি মাছ ধরা পড়বো? এই মনে করেন যে বাইলে পরে ওই যে একটা খোলা আছে হ্যাঁ। বাইলে বড় বড় পুরি বৈরালি মাছ পড়ে না এটাতে? পরে দুইটা পরে যে দুইটা পরে ওটা তো মনে হয় বড় বড় তো পরে, ছোটটা তো পরে না। না। আর আপনার তো নদীর যে মাছ, এই মাছ তো ধরেন এক পোয়ার সাথে আলু মিশাল দিলেই সেই মজা। এই যে পোলা হাতা মার গেছিল প্রায় আধের খানি মারছে হাতায়। কোন জায়গায় পাতবেন সেই জালটা? জালটা পাতবো ওই যে মরিচা গাছগুলো দেখা যায় না, হ্যাঁ। ওই জায়গাতে এই যে এমকি একটা কোলা আছে, আচ্ছা। ঘোনা আছে, ওই ঘোনা ও